निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लाल्लाह। समस्त আম্বিয়া কেরাম কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। যেমন আপনার আমার রহমতের নবী, আল্লাহ তাকে যখন দুনিয়ায় পাঠাইছেন, জমিনের মানুষ ছিল বড় নাপাক, মক্কার মানুষ বড় নাপাক, অথচ মক্কার মতো ঘর সেখানে দাঁড়ানো। যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এত সুন্দর এক ঘর, তাকায় থাকবেন শুধু সওয়াব আর সওয়াব। সেই বাইতুল্লাহর পাশের মানুষ দুনিয়ার নষ্ট, চরিত্রহীন। আর সেই সমাজে আসলো কে? পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান আখলাকি রসুল মক্কা নগরীতে আসছেন। আসার পরে নবী সবার সাথে হাসি মুখে কথা, মানুষের বুকে লাগায়, গালি দেয়। নবী গালি দেন না, জবাব দেন না, বরং তাকে বুকে লাগায় আলিঙ্গন করেন। রহমতের নবী আমার দীর্ঘ 40 বছর পর্যন্ত কাউকে বলে না নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, তেলাওয়াত করো, কালেমা পড়ো, কিচ্ছু বলে না। নবী কথা বলতেছেন, সবার অন্তরে বিশ্বাস, এত ভালোবাসা। সবাই কয় মুহাম্মদ, এক পর্যায়ে গিয়া বলে মুহাম্মদের বিরোধিতা যাই করি, মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই। 40 বছর পরে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিলেন, কোরআন। জিবরাইল আমিনকে নিয়ে পাঠাইলেন, কোরআনের প্রথম 5টা আয়াত নিয়ে পাঠাইলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত নিয়ে আসলেন। মাত্র 5 আয়াত নিয়ে হেরা গুহায় ঢুকলেন। রসুলের সিনার সাথে জিবরাইল আমিনের সিনা লাগাইয়া হালকা চাপ দিয়া বললেন, ইকরা, হে রসুল আপনি পড়েন। সবাই অনেক তরজমা আপনারা দেখবেন ব্যানারে, ইকরা বিসমি রব্বিক, পড়ো তোমার প্রভুর নামে হে রসুল। আমি তরজমা করেছি, হে রসুল পড়ুন আপনি আপনার রবের নামে। ওলামায়ে কেরাম লিখেছেন, রব শব্দের অর্থ প্রভু বললে হক আদায় হয় না। রব শব্দের অর্থ এক শব্দে হবে না, এক বাক্য দিয়ে রবের তর্জমা হবে। কেমন? বলে রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। যখন এক চাপ দিলেন, নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আর একটা চাপ দিলেন, নবী বললেন আমি পড়তে জানি না। কয় চাপ হলো? এইবার শেষবারে খুব জোরে চাপ দিছেন। নবী এবার পড়তে জানি না তাও বলেন নাই, পড়তে জানি তাও বলেন নাই। নবী বলেন আমার উপরে মৌতের কষ্ট শুরু হয়ে গেল, সীমাহীন জ্বর। জিব্রাইল চাপ দিয়ে চলে গেল।
আমি বের হয়ে গেলাম ঘরে, খাদিজার ঘরে। খাদিজার ঘরে গিয়া নবী বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও। কম্বল দিয়া খাদিজা আবৃত করে নিছেন। নবী সব ঘটনা শুনাইলেন। শুনাইয়া এরপরে নবী গুনগুন করে কান্না করেন। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনার তো মা নাই, আপনার তো বাবা নাই। আমি 2 স্বামী বিদায়ের পর একাধিক সন্তানের মা হইয়া এরপরে আপনার ঘরে আসছি। আপনার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আপনি ভাবতেছেন ঘর ওলি যদি আপনাকে সাপোর্ট না দেয় তাহলে দাওয়াতের ময়দানে কিভাবে যাবেন? এর মাঝখানে অনেক কথা। রহমতের নবীকে এই ঘটনার পরে খাদিজাতুল কুবরা চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে। গিয়ে কয়, দেখেন রহমতের নবীর এই হালাত। তিনি ইনজিলের বড় হাফেজ, সব কিছু ডিটেল জানায় দিলেন। হ্যাঁ, আপনি তো সত্য নবী, ইনজিলে ভবিষ্যৎবাণী দেওয়া আছে, আপনার উপর আপনার বংশের লোকের হামলা শুরু হবে, অনেক কথা। সর্বশেষ রহমতের নবী আম্মাজান খাদিজা সাপোর্ট দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান এনে ফেললেন। ইসলামের ইতিহাসের পৃষ্ঠায় রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা ব্যক্তি একজন নারী, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নারীর সম্মান বলে ইসলাম দেয় নাই, এই জন্য জুলাই স্বাধীনের পরেও আবার আম্মাজানেরা রাস্তায় আন্দোলনে নামে। আবার ওদের পেছনে কিছু চরিত্রহীন লম্পটেরা সাপোর্ট দেয়, আছে না নাই? আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারীর মর্যাদায় দুনিয়ায় কেউ দেয় নাই, দিতেও পারবে না। সব ধর্মের কিতাবগুলো নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম। ইনসাফ করেছে একমাত্র ইসলাম। জানি না, এজন্য আমরা বুঝি না। নারীদের ইজ্জত বাড়ায় দিছে ইসলাম, মর্যাদা বাড়ায় দিছে ইসলাম। বলতে গেলে অনেক সময় কি পরিমাণ, যেমন একটা প্রমাণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার হাবিব রহমতের নবীর হাতে কে প্রথমে কালেমা পড়ে আমার রসুলকে সান্ত্বনা দিয়েছো? কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, দয়াময় রব্বুল আলামিন হাবিবের হাতে প্রথম ঈমানওয়ালা আমি একজন নারী। নাম কি? খাদিজা আপনার ছোট বোন না? তো সুন্দর করে বলবেন না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ সবাইকে কবুল করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের মাঠে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কে প্রথমে শহীদ, কেউ সাহস পাবে না, পুরুষেরা চুপ। একজন নারী দাঁড়ায় বলবেন, হে দয়ার মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম গলা কাটা শহীদ, আমি রক্ত ঝরাইছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীর মর্যাদা আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার দিন রক্ষার জন্য আমার রসুলের ভালোবাসা নিয়া প্রথম হিজরতের মতো মর্যাদার পথে কে আগাইছো? কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, ইসলামের পতাকা ঠিক রাখার জন্য, তোমার দিন হেফাজতের জন্য প্রথম হিজরতের পথে আমি এক নারী বের হয়েছি, আমি হলাম রহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে একটা একটা যদি বলি, নারীর মর্যাদার শেষ করা যাবে না। আজ আমার আম্মা জানেরা নারী ইজ্জত পায় না, সম্মান দেয় নাই। আরে ইসলাম ছাড়া কে দিবে সম্মান? নারী বাবার ঘরে আসবে কন্যা, তুমি ওরে লালন পালন করো, কারণ তুমি একটা কন্যা পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী বলেন,
আমি এমন এক সময় মক্কা নগরীতে আসছি যেই সময় নারীকে পছন্দ করে না, বাবা কন্যা হলে কষ্ট পায়, নিজ হাতে নিজের কন্যা গলা টিপে মেরে ফেলে। আর আমি নবী, রহমতের নবী, আল্লাহর খুব আদরের নবী, আমি রহমতের নবীর কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা, আমি 4 কন্যার বাবা। অতএব তোমরা যারা কন্যা পেয়েছো শুকর আদায় করিও। 1 কন্যা পেয়েছো 1 জান্নাতের মালিক, 2 কন্যা পেয়েছো 2 জান্নাতের মালিক, 3 জান্নাতের মালিক, 4 কন্যা পেয়েছো 4 জান্নাতের মালিক, 3 বউ পেয়েছো 3 জান্নাতের মালিক, এটা কিন্তু না, সাবধান। এখন এই বউ লয়ে কারা করে, নিজের বউ 1 বউর হক আদায় করতে পারে না, 2টা লয়ে টানাটানি। আল্লাহ হেদায়াত দান করুন। 4 কন্যা মানে 4টা জান্নাতের মালিক। ভাইরা আমার, রহমতের নবীও 4 কন্যার বাবা, কোনো ছেলে নাই। এই আপনাকে যাদের ঘরে কন্যা আছে, বাবা হইয়া থাকলে বলেন তো আপনার ছেলে বেশি আপনার জন্য পাগল না মেয়ে? আন্দাজি কন্যা কোনোদিন পরীক্ষা করছেন? আছে ভাইরা যারা ভাই ভাই বলতো তোর জন্য তোর ভাইয়ের কলিজা ভরে না বোনের কলিজা ভরে? যেই বাবা মনে করেন আমার ছেলে নাই, মেয়ে কন্যা কেমনই জানি জাহিরি তো এক শান্তি, বাবার জন্য কলিজা খেয়ে ফেলে। শ্বশুর বাড়ি থেকে দৌড় মারছে, বাবায় অসুস্থ, দৌড়, বারবার টেলিফোন করে আমার আব্বু জানের কি খবর, চোখের পানি ধরে রাখতে পারে না। আবার যদি শুনে ভাই কষ্টে আছে বিপদে আছে, অন্য ভাইয়ের টেনশন নাই, বোনের ঘুম নাই, পাগল হয়ে যায়, মা আমার ভাইয়ের খবর কি? আল্লাহ কুদরতের কারিশমা দিয়া রাখছেন। রহমতের নবী আমার 40 বছর পরে কোরআন পাইলেন, মাত্র 5 আয়াত, 3 বছরে জিবরাইল আর আয়াত নিয়ে আসে না। এরপরে আবার আসলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে অল্প অল্প করে কোরআন আসতে লাগছে কয়দিন? এই কয়দিন? 23 দিন। 23 বছর লাগছে 250 গ্রাম কোরআন আইতে, তাও কার কাছে? সৃষ্টির শ্রেষ্ঠ মহাব্যক্তি, যার জেহেনের তুলনা নাই, জ্ঞানের তুলনা, তার কাছে কোরআন আসতে লাগছে কয়দিন? আর সেই কোরআন আপনি রাইতে হইরা মুফাসসির, রাতারাতি হইরা মুফাসসিরে কোরআন। ও ভিজিটিং কার্ডে লিখতে তো 200 টাকার বেশি লাগে না, হ্যাঁ? মুফাসসিরে কোরআন এত সোজা, খালি আলিফ লাম মিম এই 3টা অক্ষরের ব্যাখ্যা, হ্যাঁ না একা আমি কিচ্ছু জানি না। ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, আমি সারেন্ডার, আমি অজ্ঞ, আমি মূর্খ। আল্লাহ কাছে এত ফাল ফারো কেন যে বহুত কিছু কামাইছো? এত এলেমের বাহাদুরি করো তো আলিফ লাম মিমের ব্যাখ্যা কর, হ্যাঁ গিয়ে আমি কিচ্ছু পারি না। তো প্রথম দরজায় আটকে গেলি, কোরআনের প্রথম দরজায় তুমি সারেন্ডার হয়েছো যে আমি আলিফ লাম মিমের অর্থ জানি না। ওদিক দিয়ে আর এক দলে ফতুয়া মারতে আছে ইউটিউবের মধ্যে, অর্থ না যাই না পড়লে লাভ নেই, জ্বালা কি একদিক দেয়। এখন আরে জিজ্ঞান দরকার আলিফ লাম মিমের অর্থ কি বলেন? পারি না। আপনার আব্বারে জিজ্ঞান কবরে গিয়ে, বাপেও পারে না, তাহলে পড়লে লাভ নাই, এই ফতুয়া কেন? অথচ নবী বলেন 1 অক্ষর পড়ো 10টা নেক। কয়টা নেক? আল্লাহর কোরআন শুধু তাকায় দেখো সওয়াব, কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানো সওয়াব। দেখা দেখা কোরআন পড়বা, মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। মুসলমানের ঘরে কোরআন নাই, অনেকের ঘরে কোরআন আছে, 15-20 বছর হয়েছে, একদিনও খুলিয়াও দেখে না ভেতরটা কেমন। বড় আফসোস,
আল্লাহর রসুলের কাছে কোরআন আসার সূচনা কত কঠিন, নবীর মরণের কষ্ট। আচ্ছা, আল্লাহ নিজেই বলেন নবী আপনার কষ্ট করা লাগবে না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমি কোরআন আপনার সিনায় জমা করে দিব, কষ্ট করা লাগবে না। অথচ সেই 5 আয়াতের জন্য নবীর এমন জোরে চাপ দিল, জ্বর উঠে গেল। নবীরে কষ্ট দিল কেন? আল্লাহ এমনিই দিতেন, আবার চাপ দিলেন কেন? দিলেন 3বার চাপ দেওয়া হলো কেন? আবার প্রথম 2 চাপে নবী বললেন আমি পড়তে জানি না, তৃতীয় চাপে নবী পড়তে জানি না বলেন নাই, তবে চুপ থাকলেও তো পড়ার উপরে সমর্থন আছে, আছে না নাই? নবী পড়তে জানি না বললেন কেন? এর এক জবাব হলো জিবরাইল আমিন রেশমি রুমালে লেখা আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে ধইরা বলে ইকরা, নবী আপনি পড়েন। নবী তো উম্মি, দেখা পড়তে পারে না। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে নবী জানেন না মানে কি মূর্খ? নবী পড়তে জানেন না কথার অর্থ দুনিয়ার কারো কাছে রসুল পড়া শিখেন নাই। কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে রসুল শিখছেন সব। দেখে দেখে নবী পড়তে পারেন না। তৃতীয় চাপে রসুল পারি নাও বলেন নাই, পারিও বলেন নাই, বরং রহমতের নবী সমর্থন দিলেন। এমনি তো একটা কথা এখানে থাকে, একটা ছেলে কিচ্ছু পারে না, ওরে আইনা পড়ে, এই বলো বাবা আউযু, ও কয় কি আউযু, বলে বিল্লাহি। বাচ্চাটাও কি বলে বিল্লাহি মিনাশ, পারে না। তা রসুলের সামনে জিব্রাইল যখন কইছে ইকরা, তো নবী তো বলবেন ইকরা, বা জিব্রাইল বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীও বলবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী দোনোবার কইলেন আমি পারি না। তৃতীয় চাপে তো অবস্থা খারাপ, অসুস্থ। এখানে অনেকে জবাব দিছেন একটা, নবী প্রথম 2 চাপে না পড়ে বুঝাইছেন কার নামে পড়ব বলা নাই। তৃতীয় চাপে বলা হয়েছে রবের নামে পড়ো। আমি এটাকে সমর্থন দিলাম, দুনিয়ার সব পড়া ছাড়ো, রবের পড়াটাকে ধরো। দুনিয়াতে পড়া 2 লাইনে চলে, রবের নাম সহ, রবের নাম ছাড়া। কি? রবের নাম সহ পড়া, মাদ্রাসার পড়া, কোরআনের পড়া, আর রবের নাম ছাড়া পড়া দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা। 2 পড়ার উদ্দেশ্য আলাদা, সিস্টেম আলাদা, ফলাফলও আলাদা। একটা দুনিয়া আর একটা আখেরাত। তবে আল্লাহর নাম সহ যদি পড়ে ওই লাইনে গিয়াও সে সফল। যেমন বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর নামাজি নাই, নাই? তাহলে আপনি কেন বলবেন ডাক্তার হওয়া খারাপ, ইঞ্জিনিয়ার হওয়া খারাপ, প্রফেসর হওয়া খারাপ? বাকি কথা, স্বাভাবিক কথা হলো যারা আল্লাহর নাম বাদ দিয়ে পড়বে এরা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু মানুষ হওয়া কঠিন। মানুষ হওয়া, যেমন এমবিবিএস ডাক্তার হইছে তাসলিমা নাসরিন, মানুষ হতে পারে নাই। মানুষ, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ প্রফেসর হয়েছে ঠিক, কিন্তু মানুষ হতে পারে নাই। মানুষ হতে হলে লাগবে আল্লাহর কোরআনের ছোঁয়া। এখন অনেকে বলবে আমরা স্কুল কলেজে যারা পড়ি আমরা কি মানুষ না? তুমি মানুষ কি না, না অলুমান? এটার জন্য প্রশ্ন হলো তুমি জানোনি, ও স্কুল কলেজের ছেলে মেয়েরা, ভাই বোনেরা, জানোনি মাকে বিবাহ করা হারাম? জানেনি? বলেন না কেন? জানে। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, জানেনি? যদি বলেন জানে, তাহলে আমার জবাব হলো তারা মানুষ। কিন্তু প্রশ্ন আবার থেকে যায়, কি ওরা যে জানলো মাকে বিবাহ করা হারাম, বিয়া ছাড়া সন্তান জন্ম দেয়া হারাম, এটা কি কলেজের বই ভইরা জানছে? হ্যাঁ, অবশ্যই কোনো না কোনো ভাবে আল্লাহর কোরআনের ছোঁয়া পেয়েই জানছে। তাহলে ফাইনাল অ্যান্সার কি? মানুষ হওয়ার শিক্ষাই হলো কোরআনের আলোর শিক্ষা।